Good morning everyone, welcome back to the channel, to our new vlog. তো আজকে আমি রেডি হয়ে গেছি, এখনো রেডি হইনি, ফুললি হইনি, চুল ফুল বাঁধিনি, কিছু করিনি, স্নান টান হয়ে গেছে। আমার আজকে 4th ডে স্কুলের আফটার মাই ম্যারেজ। তো আজকে যাব, অনেক কাজ আছে, কমপ্লিট করার আছে, তারপর কালকেও স্কুল আছে, তারপর সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। তো আমাদের অনেক কাজগুলো সব কমপ্লিট করে রাখতে হবে। আমি স্কুলের জন্য বেরোই, ঠিক এখন তো বেরোচ্ছি, ও আমাকে দিয়ে আসছে বলে 9টা 8:54 8:55 এরকম বেরোচ্ছি। কিন্তু যখন বাবার ঘরে ছিলাম তখন আমি বেরোতাম 8:30। ঠিক আমাদের ঘরের সামনে থেকে 8টা 8:30টার সময় বাস যেত 24-এ, আর আমি ওইটাতে যেতাম। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে ওইখানে কিচেনে গিয়ে নিজের জন্য ব্রেড বাটার রেডি করে এনেছি আর বসে বসে খাচ্ছি। এখন খেলেই ও এখন ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হওয়ার পর আমাকে দিয়ে আসবে স্কুলে, তাই তো। এই এখন আমি বেরোচ্ছি, ও আগে দিয়ে নিচে চলে গেছে, বাইকটাকে বের করি, তারপর আমাকে নিয়েও নিয়ে বেরিয়ে পড়বেন। ঘরটাকে লক করি। এতগুলো কপি নিয়ে যেতে হচ্ছে, কপি চেক করার জন্য এনেছিলাম। মুখ দেখুন, বেরিয়ে পড়েছি। এখান দিয়ে আমার স্কুল 10 মিনিটস লাগে বাইকে, বাট আমি যদি এবার বাসে যখন যেতাম তখন অবভিয়াসলি অনেকটা টাইম লাগে, ওরা দাঁড়াবে স্টপেজে, তারপর যাবে। তো ওইখান থেকে 30 মিনিটস লাগতো আমার বাসে। এই যে আমার সব স্কুলের বাচ্চারা যাচ্ছে, আমি এখনো পৌঁছাচ্ছি। আমাদের 9:15-এ আমাদেরকে আগে পৌঁছে যেতে হয় টিচার্সদের, আর স্টুডেন্টরা 9:30-র মধ্যে আসলে কোনো প্রবলেম নেই। এখন বাজে 1:35, সব স্টুডেন্টরা চলে গেছে ঘরে। আমি এখন কাজ করছি, পেপার চেক করছি। আমাদের ফার্স্ট ইউনিট কমপ্লিট হয়েছে, পেপার চেক করব, তারপর ফোন করব, আসবে আমাকে নিতে, তারপর বেরোবো স্কুল থেকে। কাজটা তাহলে করা যাক। এই যে স্যার আমাকে নিতে এসেছে, ধরো এটা একটু, এতগুলো কপিস আবার নিয়ে যাচ্ছি। বললাম না হলিডে পড়ে যাচ্ছে, সব চেক করে সব কিছু কমপ্লিট করে আমাকে কালকের মধ্যেই দিতে হবে। কালকে থেকে আমাদের হলিডে পড়ে যাচ্ছে, সামার ভ্যাকেশন। তো এই বেরোচ্ছি এখন 2:20। গড, হ্যাঁ কালকে থেকে না, কালকে ক্লাস হয়ে, হ্যাঁ ক্লাস হয়েছে। তো এই বেরোলাম, আগে ছাতা আনতে ভুলে গেছি। এই রোদ্দুরে একেই তো কালো হয়ে গেছে, গ্যাংটক থেকে এসে আরও যাব। ঠিক আছে, ঘরে গিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং, আমি রেডি, এখন পড়াতে যাচ্ছি। 6টা বাজতে যাচ্ছে, 4 মিনিট বাকি। আমি 6টা থেকে কটা অবধি পড়াই, 7:30 8টা অবধি পড়াই দুটো স্টুডেন্টকে। আমার অনেকগুলোই স্টুডেন্ট ছিল, সব বিয়ের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি, কারণ ওদেরকে টাইম দিতে পারবো না। 15 দিন আমি কোনো স্কুলে কাজে জয়েন করিনি, তারপর পড়াতে যাইনি, তো কী করে ওরকম তো হয় না। তাই জন্য ওদের রুটিনটা খারাপ হয়ে যেত, তাই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। তো আবার জয়েন করেছি, দুটো স্টুডেন্ট এখন আছে আপাতত, পরে আবার হলে আবার আমি তাদের অন্যদেরকেও পড়াবো। এখন ওদের দুজনকে পড়াতে যাচ্ছি, পড়ানোর পর আমাদের ছোটো ঘরে গিয়ে ডিনার প্রিপারেশন আমার দায়িত্বে, আমি প্রিপেয়ার করে এই ঘরে আসবো।
তো আজকে দেখি ও আমাকে ছাড়তে যায় কিনা, কারণ অনেক ওর চোখে ঘুম, অনেক টায়ার্ডও, তো ঘুমাচ্ছিল, উঠে গেছে মনে হয় ছাড়তে যাবে, দেখি এবার। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি জানলার পাশে। আমার এখানটা দাঁড়াতে খুব ভালো লাগে, মানে বিয়ের আগেও এসে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম। এই যে এইটা হলো ভিউ আমার জানলার বাইরে। এখান থেকে অনেক হাওয়া আসে, কারণ এই পুরোটা হলো পুকুর, এখানে 3টে পুকুর আছে, তার পাশে একজনের বাগান আছে, তারা অনেক দূরে থাকে, এখানে ওদের কোনো ওকেশানে আসে, তাছাড়া আসে না, এরকমই পড়ে থাকে পুরো এই আমাদের ফ্ল্যাটের পাশে পুরো গাছপালা গাছপালা, তাই জন্য অনেকটা না মানে ফ্রেশ অক্সিজেন যেন রোজ সকালবেলা পুরো ফ্রেশ থাকে, অতটা অসহ্য লাগে না, খুব বেশি গরম লাগে না, ভালো লাগে এখানটা। তো ঠিক উঠে গেল, আমার সাথে যাচ্ছে আমাকে ছাড়তে, কত ভালো ঘর আমার টাকা নষ্ট করতে দিচ্ছে না, কারণ এখান দিয়ে এখানে যেতে মানে একটু দূর আছে, অটো করে যেতে হবে, হেঁটে যাবে না। আহারে ঘুমে আমাকে বলছে নাকি আমাকে কালকে দিয়ে শুধু পিক আপ করবে, ড্রপ করবে না, তাই তো? Yes, শুধু পিক আপ, only pick up, no drop. only pick up, no drop. ওইটা নিয়ে আমাদের রাস্তায় ঝগড়া হচ্ছে, এটা তো কোনোদিনও হবে না, আমাকে ড্রপও করতে হবে, বিয়ে করেছে করতে হবে বেশি না, চুপ করা। এসে গেছে আমার স্টুডেন্টের ঘর, ডেস্টিনেশন, আমার টিউটরের ডেস্টিনেশন। টিউশন দিয়ে বেরিয়ে এই ম্যাডাম এখন এসছে ফুচকা খেতে। কাঁচা লঙ্কারই ঝাল দিও। কিসের চাল দেবে? কাঁচা লঙ্কা। ফুচকা চলছে। ওই ঘর থেকে ছোট ঘর থেকে এসে গেছি, আজকে ডিনার বৌদি করে নিয়েছিল, তো শুধু রুটিটা আমি করলাম। তো দেখতেই পাচ্ছেন ঘেমে চান হয়ে গেছি, তো ডাইরেক্ট ওইখান থেকে এখানে আসলাম, কারণ অনেকটা দরকারি কাজ আছে। সেই কাজটা হলো, ফার্স্ট অফ অল আমাদের একটা খুবই খুশির কি বলে খবর আপনাদের সাথে ডিসকাস করছি, সেটা হলো আমরা অনেক তাড়াতাড়ি ক্লাউড কিচেন খুলতে চলেছি। ঘর থেকে আমরা সার্ভ করব অনেক ধরনের রেসিপি, তো প্লিজ আপনারা আমাদের পাশে থাকুন আর দেখুন আমরা কতটা এটাকে নিয়ে, এই বিজনেসটাকে নিয়ে আগে বাড়তে পারি। তো তার জন্যই আগে যে আমরা মানে যে মেনুটাকে সেট করেছি, তার একটা ডিশ আজকে একটু তৈরি করে দেখব যে কেমন, আমরাই টেস্ট করবো যে কেমন ওটা টেস্টি হয়েছে বা কি আর দরকার পড়বে, সেটা আগে দিয়ে আমরা ওইটার ভেতরে আমরা একটু কি বলবো এক্সামাইন করব। আজকে ভেজ স্যান্ডউইচ বানাবো, দেখি কতটা কিরকম করতে পারি। তো ফাইনালি আমরা ওপেন করছি আমাদের কিচেন, রিভিস হোম কিচেন, অ্যাভেলেবেল অন জোম্যাটো, সুইগিতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আপনারা অর্ডার করতে পারেন। আমাদের ক্লাউড কিচেন ওপেন হয়ে গেছে, আমাদের লিমিটেড কিছু আইটেম দিয়ে শুরু করেছি, বেশি কিছু আইটেম নেই। আমার মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, এই মেনুগুলোই আছে, জাস্ট বেশি কিছু আইটেম নেই, নর্মাল যে আছে। বাকিটা আস্তে আস্তে যদি অর্ডার আসতে থাকে, ডেভেলপমেন্ট হতে থাকে, তাহলে আরও অর্ডার দেবো, আমরা আরও মেনু ডেভেলপমেন্ট করবো, মেনু চেঞ্জ করবো, মেনু বাড়াবো। আপাতত এটাই আছে, এটাই থাকবে। কিন্তু আমাদের সেফ এই যে এখন ফুড ট্রায়াল চলছে, এখন বানাচ্ছে ভেজ স্যান্ডউইচ, দেখা যাক কি বানাচ্ছে। তো আমাদের ফার্স্ট মেনুর ফার্স্ট
কি বলবো রেসিপি আইটেম ফার্স্ট আইটেম রেসিপি কেন বলি আইটেম রেডি আমাদের ভেজ চিজ স্যান্ডউইচ। তো চলুন দেখা যাক কেমন হয়েছে। দেখে তো অবভিয়াসলি মনে হয়েছে ভালো। ও চিজি, ওয়েল ডান, নিজেকে ওয়েল ডান বলছি। এবার জানি না টেস্টের ওপর সবকিছু ম্যাটার করে, গার্নিশিং বা দেখার থেকেও না ম্যাটার করে টেস্টটা। একটা নর্মাল ডিশও বাইরের কেউ খেয়ে নিলে মানে পাগল হয়ে যায়। তো এবার টেস্টটা করবে আমি না, যেহেতু আমি বানিয়েছি, আমি টেস্ট করলে কি বলবো জানি না, সেটা উনি টেস্ট করবে। এবার উনি টেস্ট করতে চলেছে। আমার অনেক বড় এক্সামের উনি রেজাল্ট দেবেন। মুখটা দেখে কেমন লাগছে দেখাচ্ছি মুখটা। এই হলো আমার স্যান্ডউইচের চেহারা। সত্যি বলো তাহলে আমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে সব, কেমন আছে না আছে সব, কিন্তু সেটাকে আমার ডিটেলে বলো। সত্যি মনে হচ্ছে পুরো প্রপার সেট বানিয়েছে কোনো কিছু, পুরো রেস্টুরেন্ট থেকে আমি অর্ডার করে খাচ্ছি। আপনারা কি আমার চোখে জল দেখতে পাচ্ছেন? ফার্স্ট টাইম কিছু ভালো বলেছে আমার ব্যাপারে। তো এখন বাজে 12:30, ডিনার সব ডান হয়ে গেছে আমাদের। আর এখানে এই যে ম্যাডাম কাজ করছে এখনো, পেপার নিয়ে বসে আছে রেজাল্ট নিয়ে। আর আমি জাস্ট লাফটার সেট দেখছিলাম, দেখে জাস্ট আর হচ্ছে না, আবার ঘুম পেয়েছে, এবার ঘুমাতে যাবো। আমি কাজ করবো, তুমি ঘুমাবো, তাই ভাবলাম ব্লগটা এখান থেকে এন্ড করি আমি আজ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবেন না। আর আমাদের কিচেন তো ওপেন হয়ে গেছে আপনারা জানেন, তো তাড়াতাড়ি যান, অর্ডার করুন। এখন না, এখন ঘুমাচ্ছি, অর্ডার করতে হবে না। আমাদের অর্ডার টাইম থাকে দুপুর 2টা থেকে রাত 12টা অবধি, তার মাঝখানে যখন ইচ্ছে করতে পারেন। থ্যাংক ইউ, গুড নাইট।